শেখ শাহজাহান মামলায় একযোগে ডিভিশন বেঞ্চে ইডি এবং রাজ্য সরকার দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে। আপনারা জানেন যে শেখ শাহজাহান এখনো অধরা রয়েছে। ডিভিশন বেঞ্চে গিয়েছে দুপক্ষই। আমরা বিস্তারিত আপডেট জানবো এই বিষয়ে। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ষষ্ঠী, দেখো শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় এটা রাজ্য পুলিশও জানে না এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাদের কাছেও কিন্তু কোনো সন্ধান নেই এবং পুলিশের খাতায় ফেরার শেখ শাহজাহানকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা কিন্তু একেবারে ঊর্ধ্বসীমায় পৌঁছেছে। গতকালকেও আমরা দেখেছি যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত পুলিশ বা ইডি তারা তাদের যে তদন্তের গতি সেই তদন্তের গতিকে কিন্তু তাকে নজরবন্দি করতে পারছে না, যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কেন্দ্র রাজ্য একযোগে তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে এবং যেহেতু সিঙ্গেল বেঞ্চে আপনার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই শেখ শাহজাহান সংক্রান্ত মামলা শুনানি পর্ব চলছে এবং সেই মামলা কবে নিষ্পত্তি হবে সেটা নিয়েই মূলত প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারও চাইছে যে অবিলম্বে যাতে শেখ শাহজাহানের যে মামলা মূলত ইডির পক্ষ থেকে করা হয়েছিল সেই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় এবং আজকে প্রধান বিচারপতি সিএস শিবাগানামের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলা শুনবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। একদম তাই। নজর থাকে ষষ্ঠী, আপাতত ধন্যবাদ। রাজ্যের তরফে আবেদন এজি কিশোর দত্তের এবং দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে ডিভিশন বেঞ্চে।